বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউসুফ, আমরা এই সূরার 22 নম্বর আয়াত থেকে আলোচনা করছি। এই সূরাটা কুরআনে কারীমের একটি বিশেষ সূরা। এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির একটি প্রমাণ যে তিনি সত্য নবী ছিলেন। মক্কার মুশরিকরা তিনি যে সত্য নবী এ বিষয়টার নিশ্চয়তার জন্য তারা ইহুদিদের দ্বারস্থ হয় এবং সেখান থেকে কিছু প্রশ্ন এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে প্রশ্নগুলো করে। এর মাঝে একটা প্রশ্ন ছিল যে বনি ইসরাইল ফিলিস্তিন থেকে কিভাবে মিশরে আসে। তো এটা একটা প্রশ্ন ছিল যে প্রশ্নের মাধ্যমে তারা যাচাই করবে তিনি সত্য রসুল কিনা। তারই পরিপ্রেক্ষিতে অত্যন্ত চমৎকারভাবে সেই ঘটনার উল্লেখ এ সূরার মাঝে করা হয়, যার দ্বারা এই বিষয়টা নিশ্চিত হয়ে যায় যে তিনি সত্য নবী ছিলেন। কারণ এই ঘটনাটা মক্কায় জানার কোনো সূত্র ছিল না একমাত্র ওহী ছাড়া। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা এত চমৎকারভাবে পেশ করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ঘটনাটা, এই বিষয়টা আলোচনা করতে যেয়ে তার ঘটনাটা চলে এসেছে। তো এই সূরাটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং যারা তার অনুসারী হবে তাদের জন্য কিয়ামত পর্যন্ত এই সূরাটা একটা সান্ত্বনার সূরা, যে সূরায় মুসলমানদেরকে চূড়ান্ত বিজয়ের সুসংবাদ এবং কাফেরদেরকে চূড়ান্তভাবে পরাজিত হওয়ার দুঃসংবাদ তাদেরকে এই সূরার মাধ্যমে দেওয়া হয়েছে। এই সূরার অন্যতম একটি আলোচ্য বিষয় হলো এই যে পূর্ণ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার একক সার্বভৌম কর্তৃত্ব এবং তার হুকুমেই সমস্ত কিছু হচ্ছে। তিনি যেভাবে চাচ্ছেন সেভাবেই হচ্ছে। শক্তি দ্বারা, ষড়যন্ত্র দ্বারা, অপতৎপরতা দ্বারা কারো এই সাধ্য নেই যে আল্লাহর সিদ্ধান্তকে তারা পরিবর্তন করে ফেলবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি একদম দৃশ্য অদৃশ্য সমস্ত কিছুর ব্যাপারে তিনি পূর্ণাঙ্গ অবগত, তার জ্ঞানটা পরিপূর্ণ। আর এ কোরআন আল্লাহ রসুলকে এই মেসেজও দেয় যে যত কঠিন মুসিবত আসতে পারে, কঠিন পরিস্থিতি, এই মেহনত আপনি যখন করবেন আপনার উপর দিয়ে আসতে পারে, তো এসব কিছুর পর শেষ পর্যন্ত কিন্তু একটা বিজয় আসবে। এই ঘটনাটাকে তার একটা দৃষ্টান্ত হিসেবে পেশ করা হয়েছে। আমরা গতকালের সবকে এই বিষয়টা পেয়েছি যে হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবার খুব প্রিয় ছিলেন। একটা স্বপ্নের কারণে বাবা তাকে আরও বেশি ভালোবাসতেন। তো ভাইদের কঠিন ষড়যন্ত্রের শিকার তিনি হলেন। তো ভাইরা তাকে ষড়যন্ত্র করে বাবার আদর থেকে, তার বাবার ঘর থেকে, বাবার সোহাগ থেকে তাকে বঞ্চিত করল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে বাবার ঘর থেকে তার প্রতিপালনের জন্য আরও উত্তম ব্যবস্থাপনা আল্লাহ তিনি করে দিলেন, যে তিনি বাবার ঘর থেকে রাজার ঘরে চলে গেলেন। এবং শুধু তাই না, রাজার ঘরে থেকে রাজত্ব পরিচালনা ইত্যাদি ব্যাপারে খুব ছোট বয়স থেকে, অত্যন্ত কাছাকাছি থেকে তিনি প্রচুর জ্ঞান এবং এলেম অর্জন করতেন। আমরা এ ঘটনার সামনের অংশে যাচ্ছি যে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহ, আর যখন তিনি তার পূর্ণ যৌবনে পৌঁছে গেলেন, অর্থাৎ এই মিশর গভর্নরের ঘরেই কৈশোর থেকে যৌবন পর্যন্ত তিনি ওনার জীবনের একটি বড় গুরুত্বপূর্ণ অংশ তিনি কাটালেন।
তো আল্লাহ বলতেছেন সে শুধু বড় হলো তাই না, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি তাকে বিচার বিবেচনা শক্তি এবং জ্ঞান আমি তাকে দান করব। তিনি একটা হলো বিচার মীমাংসা ইত্যাদি বিষয়েও তার একটা ভালো পারদর্শিতা আসলো, আর বয়স বাড়ার সাথে সাথে তিনি জ্ঞানেও পরিপূর্ণ হয়ে উঠলেন। তো আল্লাহ বলতেছেন ওয়াকাযালিকা নাজিজিল মুহসিনিন, এভাবেই আমি প্রতিদান দেই সৎকর্মশীলদেরকে। আমি সৎকর্মশীলদেরকে এভাবেই নিজ তত্ত্বাবধায়নে আমি তাদেরকে গড়ে তুলি যে তারা জ্ঞানের অধিকারী হয়, তারা সম্মান এবং মর্যাদার অধিকারী হয়। আচ্ছা, হজরত ইউসুফ আলাইহিস সালাম কৈশোরে বাবার ঘরে একটা কঠিন পরিস্থিতিতে তিনি পড়লেন। ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি ঘর ছাড়া হলেন। এই ঘটনাটা আমরা ইতিপূর্বে পেয়েছি। তো এই যুবক বয়সেও তার উপর আরেকটা পরীক্ষা আসলো, আরেকটা কঠিন পরিস্থিতির তিনি শিকার হলেন। এটা হলো নারীর জাল। মিশর গভর্নরের স্ত্রী, সেই স্ত্রী দ্বারা তিনি আক্রান্ত হলেন, কঠিন ষড়যন্ত্রের শিকার হলেন। এই আলোচনাটা এখানে আনা হচ্ছে। আল্লাহ বলতেছেন ওয়ারা ওয়াদাতহুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। আবার পরীক্ষা আসলো। সুদর্শন যুবক ইউসুফ, তার যেমন এলেমে তিনি পরিপূর্ণ, জ্ঞানেও পরিপূর্ণ, তো তাকে নিজ উদ্দেশ্য পূরণে চাপ দিল। রাওয়াদা মানে নিজ উদ্দেশ্য, নিজ চাহিদা পূরণের জন্য চাপ প্রয়োগ করা। তো এই চাপটা কে দিল? আল্লাতি হুয়া ফি বাইতিহা, যে তিনি যে স্ত্রী লোকের ঘরে থাকতেন। ব্যাপারটা ছিল খুবই জটিল। যে হজরত ইউসুফ আলাইহিস সালাম যার তত্ত্বাবধায়নে তিনি বড় হয়ে উঠতেছিলেন, যে আজিজে মিশরের যে স্ত্রী ইমরাতে আজিজ, যিনি ছিলেন তার অভিভাবক, সেই তার প্রতি আসক্ত হয়ে উঠল। আর নাফসিহি, একদম সে নিজের প্রতি, নিজের চাহিদা পূরণের প্রতি যুবক ইউসুফের ওপর তিনি চাপ প্রয়োগ করতেন। এবং বিষয়টা শুধু এখানেই সীমাবদ্ধ না, বরং নিজ উদ্দেশ্য পূরণে এ নারী ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, সে দরজাগুলোকে বন্ধ করে দিল। ওয়াকালাত, এবং সে হজরত ইউসুফকে বলল হাইতালাকা, ইউসুফ তাড়াতাড়ি আসো, আমার ইচ্ছাকে পূরণ করো। এ নষ্ট এবং হারাম প্রেম, এই প্রেমের দিকে সে হজরত ইউসুফ তাকে সে চাপ প্রয়োগ করত। তো মিলনের চাহিদা পেশ করল সে, এটা হলো মূল কথা। তো হজরত ইউসুফ আলাইহিস সালাম এই নারীর এই আহ্বানের জবাবে কি বললেন? কালা, হজরত ইউসুফ বললেন মাআজ আল্লাহ, এমন দুষ্কর্ম থেকে আমি আল্লাহর কাছ থেকে পানা চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, যে তিনি তো আমার মালিক, তিনি আমাকে উত্তম রূপে রেখেছেন। তিনি আমার মালিক, তিনি আমাকে উত্তম রূপে রেখেছেন, আমার জন্য উত্তম থাকার ব্যবস্থাপনা তিনি করেছেন। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, নিশ্চয়ই জালেমরা সফল হয় না। এই ছিল হজরত ইউসুফ আলাইহিস সালামের জবাব, যে তিনি নারীর এই আহ্বানে তিনি না বললেন যে না, এই আহ্বান, এই চাহিদা পূরণ করা আমার দ্বারা সম্ভব না, তিনি নিষেধ করে দিলেন। তো কোরআন বলতেছে হজরত ইউসুফ আলাইহিস সালামের এই যে সিদ্ধান্ত, নারীর যে জবাব, এই জবাবকে নিয়ে কোরআন একটা পর্যালোচনা পেশ করতেছে। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা,
লাউলা আর রা বুরহানা রব্বিহি, অবশ্যই হাম্মাত বিহি, যে আজিজে মিশরের যে স্ত্রী নারী, সে হজরত ইউসুফকে প্রবলভাবে কামনা করছিল। ওয়ালাকাদ হাম্মাত বিহি, যে অবশ্যই নারী সে হজরত ইউসুফকে প্রবলভাবে কামনা করছিল। ওয়া হাম্মা বিহা, আর হজরত ইউসুফ তিনিও তার প্রতি আকর্ষিত ছিলেন। হজরত ইউসুফও যুবক ছিলেন, নারীর প্রতি তারও কি ছিল? আকর্ষণ ছিল। একজন রোজাদার ব্যক্তি, তার রোজা রাখার অর্থ এই না যে তার পিপাসা নাই, তার ক্ষুধা নাই, কঠিন পিপাসা। তো এই পিপাসা নিবারণের জন্য ঠান্ডা পানিরও ব্যবস্থা আছে। তো কিন্তু সে পানির ব্যাপারে সাবধান থাকে। তাই এই পানির প্রতি আকর্ষণ আর রোজা ভাঙার ইচ্ছা কিন্তু এক বিষয়। পানির প্রতি আমার আকর্ষণ আছে, কিন্তু আমার রোজা ভাঙার ইচ্ছা নেই। তাই হজরত ইউসুফ আলাইহিস সালাম নারীর প্রতি, সুন্দরের প্রতি আকর্ষণ তো তার ছিল। আর আজিজে মিশরের স্ত্রী হজরত ইউসুফ তার মতো একটা গ্রামের ছেলের জন্য কঠিন বাস্তবতা, যাকে স্বাধীন জীবন থেকে গোলামে পরিণত করেছে, এমন একটা যুবকের জন্য মিশরের এই অভিজাত নারী, এটা কামনার মাঝে বা তার প্রতি একটা আকর্ষণ, এটা যুবক হিসেবে তার মাঝে থাকতেই পারে। কিন্তু হজরত ইউসুফ আলাইহিস সালাম, এ নারী ছিল সুন্দর, নারী ছিল অভিজাত, হ্যাঁ, নারী ছিল সম্পদশালী, সবই ছিল, কিন্তু তার সামনে ছিল আল্লাহর হুকুম। হজরত ইউসুফ আল্লাহ এটাই বলতেছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি, অবশ্যই নারী তাকে প্রবলভাবে কামনা করছিল। ও হাম্মা বিহা, আর তিনিও তার প্রতি আকর্ষিত ছিলেন। ইউসুফেরও একই ঘরে থাকেন, নারীর তত্ত্বাবধানে থাকেন, নারীর সাথে তার ব্যবহার, আচার ব্যবহার একজন গোলাম হিসেবে ভালোই ছিল। সেই তোমার আচার ব্যবহারের উপর ভিত্তি করেই নারীর ধারণা ছিল যে আমি যদি আমার চাহিদা পেশ করি, অবশ্যই ইউসুফ আমার ডাকে কি দিবে? সাড়া দিবে। তা আল্লাহ বলতেছেন, লাউলা আর রা বুরহানা রব্বিহি, যদি তিনি আপন রবের সুস্পষ্ট হুকুম না দেখতেন। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের সামনে বুরহান ছিল, আল্লাহর অলঙ্ঘনীয় একটা বিধান ছিল। তো এক কঠিন পরীক্ষা তার জীবনে আসলো, এবং ওই আল্লাহর হুকুমকে সামনে রেখে তিনি এই পরীক্ষায় কী হলেন? উত্তীর্ণ হলেন হজরত ইউসুফ আলাইহিস সালাম। তো আল্লাহ এটাই বলতেছেন যে কাযালিকা, এরকমই হল যে ইউসুফের আকর্ষণ ছিল, যদি তিনি না দেখতেন আপন রবের সুস্পষ্ট হুকুম, বাবার ঘর থেকে আল্লাহর হুকুম সম্পর্কে সুস্পষ্ট ধারণা যদি তার না থাকত, তাহলে তিনিও কিন্তু নারীর প্রতি, নারীর যাকে সাড়া দেওয়ার, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু কাযালিকা, এরূপই হলো, লিনাসরিফা আনহু সুআ, যেন আমি দূর করে দিই তার থেকে মন্দ কর্মকে, ওয়াল ফাহশা, এবং অশ্লীলতাকে। হজরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর হুকুমকে প্রাধান্য দিলেন, এবং তিনি অটল অবিচল থাকলেন, ইস্তেকামাতের উপর থাকলেন। নারী তো তাকে আকর্ষণ করতে লাগলো, কিন্তু হজরত ইউসুফ আলাইহিস সালাম তিনি সরে গেলেন আল্লাহর হুকুম পালনে। তো আল্লাহ তাই বলতেছেন, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, নিশ্চয়ই সে আমার মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। সে আমার একদম মুখলাসিন, হ্যাঁ, মুখলাসিন, সে একদম মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। তাই হজরত ইউসুফের সততাটা এখানে আল্লাহ পেশ করলেন, যে একদিকে নারী, অন্যদিকে সত্যের উপর তিনি অবিচল। একদিকে সত্য, আরেকদিকে শক্তি। আচ্ছা, ইউসুফ তো প্রথম তিনি অটল থাকলেন, না বললেন যে না, হবে না। তো ইউসুফ আলাইহিস সালামের এই
সিদ্ধান্ত নারী মেনে নিল না। তো নারী যখন আরও চাপ প্রয়োগ করল, ওয়াস্তাবাকাল বাবা, তারা উভয়ে দৌড় দিল দরজার দিকে। অর্থাৎ দৌড়টা আগে হজরত ইউসুফ আলাইহিস সালাম দিয়েছিলেন। ওনার দরজার দিকে যাওয়াটা ছিল বাঁচার জন্য, আর নারীর যাওয়া ছিল ধরার জন্য। ওয়াস্তাবাকাল বাবা, তারা উভয়ে অগ্রসর হলেন দরজার দিকে। ওয়াকাদ্দাত কামিসহ, আর স্ত্রী লোকটি ছিঁড়ে ফেললো তার জামা। ইউসুফ আলাইহিস সালামের জামাকে টান দিয়ে ছিঁড়ে ফেলল। মিন দুবুরিন, পিছন দিক থেকে যে টান দিল জামা ছিঁড়ে গেল। আলফায়া সঈদাহা আলাদাল বাব, আর তারা উভয়ে উপস্থিত পেল স্ত্রী লোকটির স্বামীকে লাদাল বাব, দরজার কাছে স্ত্রী লোকটির যে স্বামী আজিজে মিসর, তাকে তারা দরজার কাছে উপস্থিত পেল। তো তারপর কি ঘটল? ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ক্বালাত, নারীর কঠিন চক্রান্তের জালে পড়ে গেলেন হজরত ইউসুফ। ক্বালাত, নারী বলে উঠল মুহূর্তের মাঝে, তার স্বামীকে সামনে দেখে সে তার রং চেঞ্জ করে ফেলল। কি বলল? মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন, মা জাযাউ, কি শাস্তি হবে ওই ছেলেটার, মান আরাদা বি আহলিকা সুআন, যে তোমার স্ত্রীর সাথে কুকর্ম করতে ইচ্ছা করে। তোমার স্ত্রীর সাথে যে কুকর্ম করতে চায়, কি হতে পারে তার শাস্তি? আবার এটাও বলে দিল ইল্লা আইয়ুস জানা, বন্দি করা ছাড়া, যে তার একটা শাস্তি হতে পারে তাকে বন্দি করা। আও আযাবুন আলিম, অথবা যন্ত্রণাদায়ক কোনো শাস্তি। এইভাবে নারী হজরত ইউসুফকে মুহূর্তের মাঝে দোষী সাব্যস্ত করল নিজ স্বামীর সাথে। তো হজরত ইউসুফ গোলাম ছিলেন, কিন্তু দুর্বল ছিলেন। এই অভিযোগকে তিনি মাথা পেতে নিলেন না, এবং এটা উচিত না মাথা পেতে নেয়। হজরত ইউসুফ সাথে সাথে জবাব দিলেন। ক্বালা, তিনি বললেন যে হিয়া রাওয়াদাতনি আন নাফসি, সেই আমাকে তার নিজের ইচ্ছা পূরণে চাপ প্রয়োগ করেছে। হিয়া, সেই, রাওয়াদাতনি, আমাকে চাপ প্রয়োগ করেছে আন নাফসি, নিজের প্রতি, নিজের ইচ্ছা পূরণে। তো এখানে দুইটা পক্ষ হয়ে গেল। তখন এটার মীমাংসা আসলো। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, যে ওই নারীর পরিবার থেকে একজন সাক্ষী সাক্ষ্য দিল। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, এক সাক্ষী সাক্ষ্য দিল মিন আহলিহা, ওই নারীর পরিবার থেকে, তার চাচাতো ভাই অনেকে বলছেন, যে তিনি সাক্ষ্য দিলেন যে এটার মীমাংসা কীভাবে করা যায়, আমরা তো কেউ এখানে ছিলাম না। কাজী ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন, যদি তার জামা ছিঁড়ে থাকে সম্মুখ দিক থেকে, ফাসাদাকাত, তবে মহিলা সত্য বলেছে। ওয়া হুয়া মিনাল কাযিবিন, আর সে মিথ্যাবাদী। ওয়া ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর যদি তার জামা ছিঁড়ে থাকে পিছন দিক থেকে, ফাকাযাবাত, তাহলে মহিলা মিথ্যা বলেছে। ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর তিনি সত্যবাদী। এই একটা সিদ্ধান্ত আসে যে উভয়ে যেহেতু দরজার কাছে দৌড়ে এসেছে, জামাটা কি সামনের দিক থেকে ছেঁড়া না পিছনের দিক থেকে ছেঁড়া? সামনের দিক থেকে যদি ছেঁড়া হয়, তাহলে ধস্তাধস্তির মাঝে জড়িত ছিল যুবক, নারী তাকে হেফাজত করেছে। আর যদি পিছন দিক থেকে ছেঁড়া হয়, তাহলে ধস্তাধস্তিতে জড়িত ছিল নারী, যুবক তাকে কী করেছে? হেফাজত করেছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, অতঃপর যখন সে দেখল, তারা উভয়ে দেখল তার জামাকে কুদ্দা মিন দুবুরিন, পিছন দিক থেকে ছেঁড়া হয়েছে। ক্বালা, তখন আজিজে মিসর বললেন, ইন্নাহু মিন কাইদিকুন্না, ইহা তোমাদের চক্রান্ত। উনি ওনার স্ত্রীকে দায়ী করলেন, এটা তোমাদের চক্রান্ত। ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই তোমাদের চক্রান্ত অত্যন্ত ভয়াবহ, গুরুতর, তোমরা ভয়াবহ চক্রান্ত। তো নিজ স্ত্রীকে তিনি শাসালেন
আর হজরত ইউসুফকে তিনি বললেন, ইউসুফ আরিজ আনহাদা, ইউসুফ এ প্রসঙ্গটাকে তুমি এড়িয়ে যাও, এ প্রসঙ্গটা কাউকে বলা কি হবে না, ঠিক হবে না, প্রসঙ্গটাকে এড়িয়ে যাও। ওয়াস্তাগফিরি লিদাম্বিকি, আর নারীকে বললেন যে তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা চাও। ইউসুফকে বললেন, ইউসুফ বিষয়টাকে থামিয়ে দাও। আর স্ত্রীকে বললেন যে তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা চাও। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, নিশ্চয়ই তুমি পাপী, তুমি পাপের সাথে জড়িত হচ্ছ। তো এই পর্যন্ত পারিবারিকভাবে এই বিষয়টার একটা সমাধান হলো। আজিজে মিশরের ঘরেই, এখানে আজিজে মিশরের যে স্ত্রী, তার পরিবারের লোকজন ছিল যারা সাক্ষ্য দিয়েছে। তো এখানে বিষয়টা এখানেই থেমে গেল। তো এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পাই যে সভ্য মিশরে উচ্চ শ্রেণীর মাঝে স্বাধীন একটা যৌনতা, নারীদের মাঝে তাদের স্বাধীনতা ছিল এই সমস্ত নোংরামির। যে আজিজে মিশর তিনিও ইউসুফকে থামিয়ে দিলেন আর স্ত্রীকে কিছু নসিহত করে বিষয়টাকে এড়িয়ে যাওয়ার পদ্ধতি তিনি কি করলেন, অবলম্বন করলেন। কিন্তু ঘটনা তো আসলে থেমে থাকে না, এ ঘটনা মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়ে। আজিজে মিশরের ঘরে পারিবারিকভাবে যে ইমরাতে আজিজ, আজিজে মিশরের স্ত্রী, সে তার এক গোলামের প্রতি আসক্ত হয়ে গেছে, এ ঘটনাটা মিশরের যে উচ্চবিত্ত, এদের কানে কানে এ কথাটা ছড়িয়ে পড়ে এবং সবাই ধিক্কার দিচ্ছিল আজিজে মিশরের স্ত্রীকে। এটা কিভাবে সম্ভব যে সে একটা অভিজাত নারী, সে তার গোলামের প্রতি সে এরকম আসক্ত হয়েছে, গোলামের প্রেমে পড়েছে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এই আলোচনাটা নারীদের মাঝে ব্যাপকভাবে চলতেছে, এই আলোচনাটা আসতেছে। এটা ঘটনার আমরা 6ষ্ঠ পর্বে আমরা ঢুকতেছি। যে প্রথমে তো ইউসুফ আলাইহিস সালাম ঘরের মাঝে একটা কঠিন পরিস্থিতির শিকার হলেন। সামনের ঘটনাটা যেটা ঘটল, ওয়াকাল নিসওয়াতুন ফিল মাদিনা, শহরের মহিলারা, মেয়েরা বলা বলি করতে লাগলো, ইমরাআতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসিহি, যে আজিজের স্ত্রী তার যুবক গোলামকে প্ররোচিত করেছে তার ইচ্ছা বাস্তবায়নে। ছি ছি, কাদে শাগাফাহা হুব্বা, কাদে শাগাফাহা, যে তাকে মোহিত করে ফেলেছে, হুব্বান প্রেমে, যে তারা বলতেছিল যে প্রেম তাকে উম্মাদ করে দিয়েছে। কাদে শাগাফাহা, সে নারীকে উম্মাদ করে দিয়েছে। কি? প্রেম, প্রেম তাকে উম্মাদ করে দিয়েছে। সে যুবক, সে নারীকে প্রেম দ্বারা কি করে দিয়েছে? উম্মাদ করে দিয়েছে। হ্যাঁ, তুমি কাদে শাগাফাহা, হা মানে ইমরাতে আজিজ, ইমরাতে আজিজকে উম্মাদ করে দিয়েছে কে? ছেলেটি। হুব্বান কিভাবে? প্রেম। অর্থাৎ সে তার মানে যুবকের চালে ফেসে গেছে। তো সকলের একটা এ ব্যাপারে দৃষ্টিভঙ্গি ছিল, ইন্না লানারা, যে আমরা তাকে দেখছি ফি দালালি মুবিন, একদম পরিষ্কার ভুলের মাঝে আছে। না, এটাকে মেনে নেওয়া যায় না। ইমরাতে আজিজ এটা ভুল, এটা অন্যায়। তার মতো এক অভিজাত নারী, সে তার যুবক গোলামের পিছনে পড়বে, তাকে নিজ ইচ্ছা বাস্তবায়নে চাপ দিবে, এটা নোংরামি, এটাকে মেনে নেওয়া যায়। এই ছিল সবার অভিবেক। তো বিষয়টা আবার ইমরাতে আজিজ সে জানতে পারল। তো ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, যখন সে শুনতে পেল তাদের ষড়যন্ত্রের কথা, ইমরাতে আজিজ যখন মিশরের অন্যান্য নারীদের তাকে নিয়ে নানা জাতীয় কথাগুলো সে শুনতে পারল, তখন সে একটা পদক্ষেপ নিল।
কি আরসালাত ইলাইহিন্না, সে তাদের সকলের কাছে দাওয়াতি পত্র পাঠালো। আরসালাত ইলাইহিন, যে অভিজাত নারী যারা আছে, অন্যান্য মন্ত্রীদের স্ত্রী মেয়ে, এদেরকে নিয়ে একটা বৈঠকের ব্যবস্থা করল। ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআন, আর সে তাদের জন্য একটি বৈঠকের ব্যবস্থা করল, একটা বৈঠকের ব্যবস্থা, একটা শাহী একটা আয়োজন করল সে। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিম মিনহুন্না সিক্কিনা, আর খাবারের মজলিসে তাদের প্রত্যেককে দিল ছুরি। খাবারের মজলিসে ফল দিল, ফল কাটার জন্য কেটে খেতে হবে, এই জন্য সবার কাছে কি দিল? ছুরি দিল। আচ্ছা, তারপর ওয়াকালাত উখরুজ ইলাইহিন্না, তারপর সে বলল যে এদের সামনে বের হয়ে আসো। ইউসুফকে বলল, ইউসুফ উখরুজ আলাইহিন্না, এদের সকলের সামনে তুমি কি বের হয়ে আসো। ফালাম্মা রাআইনাহু, তারপর যখন তারা তাকে দেখল, মিশরের নারী সমাজ যখন ইউসুফকে সরাসরি দেখার সুযোগ পেল, এতদিন তো এই ইউসুফ আজিজে মিশরের ঘরের মাঝে ছিল, ঘরের বাইরে ইউসুফের যাতায়াত ছিল না, তাই ইউসুফকে অন্যরা সেভাবে দেখার সুযোগ পায় নাই। তো মিশরের নারী সমাজ যখন ইউসুফকে দেখল, আকবার না হো, তারা তার উপর মুগ্ধ হলো। কাত্তানা আইদিয়াহুন্না, এতই মুগ্ধ হলো, কাত্তানা তারা কেটে ফেললো, আইদিয়াহুন্না তাদের হাতই কেটে ফেললো তারা, অর্থাৎ এতটাই মুগ্ধ। আর ইউসুফের আকর্ষণে তারা এতটাই মোহিত হলো যে তারা মানে ফল কাটতে যেয়ে তারা তাদের হাতই কেটে ফেলল। অকুল না, আর তারা বলতেছিল, হাশা লিল্লাহ, আল্লাহর কি লীলা খেলা, মা হাদা বাশারা, এ তো মানুষ নয়, ইন হাদা ইল্লা মালাকুন করিম, এ তো এক ফেরেশতা, এক মর্যাদাবান ফেরেশতা, আমরা তো মানুষ দেখছি না, আমরা মর্যাদার অধিকারী এক ফেরেশতাদেরকে দেখতেছি। এই ছিল এখানে একটা বিষয় বোঝার, যে তৎকালীন মিশরের উচ্চবিত্তের অবস্থাটা এই ঘটনার দ্বারা আমাদের সামনে চলে আসে। দাওয়াতপ্রাপ্তরা এরা সবাই রাজকীয় উচ্চ পর্যায়ের নারী ছিল, কারণ আজিজে মিশরের দাওয়াতে সাধারণ নারীরা এই জায়গায় একত্রিত হয়েছিল, ব্যাপারটা তা না, এটা একটা খাস বৈঠক ছিল। আর খাস বৈঠকে এখানের যারা দাওয়াতপ্রাপ্ত ছিল তারাও রাজকীয় বেগমরাই ছিল। তাই এরা যখন ইউসুফ তাদের সামনে আসলো, তো তাদের সকলের অনুভূতি ছিল যে এমন যুবকের জন্য উন্মাদ হওয়াটা এটা আশ্চর্যের কোনো বিষয় না, এটা যৌক্তিক, এটা নারীদের ভূমিকা ছিল এই কথার দ্বারা, যে মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। যে নারীরাও এখন, আগে তাদের যে একটা অনুভূতি ছিল যে ইন্না লানারা হাফি দালালিম মুবিন, যে আমরা আজিজে মিশর তার স্ত্রী যে কাজটা করেছে, এ কাজটাকে একটা নোংরামি, এবং এটা আমরা এই কাজটাকে সমর্থন করতে পারি না, এই ছিল তাদের অনুভূতি। কিন্তু ইউসুফকে দেখার পর তাদের অনুভূতি কিন্তু পাল্টে গেল। এখন তাদের অনুভূতি হলো যে এমন যুবকের জন্য, এমন যুবক যার ঘরে, সে নিজেকে নিয়ন্ত্রণ করে কিভাবে, তাই এমন যুবকের জন্য এই উন্মাদ হওয়াটা এটা অপরাধের পর্যায়ে পড়ে। তারপর দেখা যায় যে কালাত, যে আজিজে মিশরের স্ত্রী বলল, এই অবস্থা যখন পূর্ণ বৈঠকের, যে বৈঠকের মানে সকলের অনুভূতি এখন অন্যরকম, যে আগে তো একমাত্র আজিজে মিশরের স্ত্রী সে ইউসুফে মুগ্ধ ছিল, ইউসুফে মাতাল ছিল, এখন তো দেখা যাচ্ছে যে পূর্ণ মানে রাজকীয় বেগমদের প্রায় সকলেই ইউসুফে মাতাল। তো এই যখন অবস্থা, তখন এই আজিজে মিশরের স্ত্রী সে প্রকাশ্যে ঘোষণা দিল
যে ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, দেখলে তো এই হলো সে, তোমরা যার ব্যাপারে আমাকে নিন্দা করছিলে। আল্লাযী লুমতুন্নানি ফিহি, যার ব্যাপারে আমাকে তোমরা নিন্দা করছিলে, এই হলো সে। এই যুবক হলো সে যুবক যে যুবকের মানে আসক্ত হওয়ার কারণে তোমরা আমার নিন্দা করছিলে। এবং সে সকলের কাছে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে নারী, সে বিষয়টাকে গোপন রাখতেছে না, যে ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি, অবশ্যই তাকে আমি আমার নিজ ইচ্ছা বাস্তবায়নে আমি প্ররোচিত করেছি। ফাস্তাসামা, আর সে সংযত থেকেছে, সে আমার ইচ্ছাকে বাস্তবায়ন করে নাই। আচ্ছা, ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু, সামনের ঘোষণা দিচ্ছে, এটা বলে অতীত, যে আমি তাকে আমার ইচ্ছা বাস্তবায়নে আমি তাকে চাপ দিয়েছি, কিন্তু সে সংযত থেকেছে। আর ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু, আর যদি সে না করে তাকে আমি যা আদেশ করেছি, সে যদি আমার ইচ্ছা বাস্তবায়ন না করে, লায়ুস জানান না, তবে অবশ্যই সে কারাগারে নিক্ষিপ্ত হবে, তাকে কারাগারে নিক্ষেপ করা হবে, অর্থাৎ আমার ইচ্ছা তাকে বাস্তবায়ন করতেই হবে। ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, আর সে হবে অপমানিত, যদি আমার ইচ্ছা সে বাস্তবায়ন না করে তাহলে তাকে সে অপমানিত হবে। দেখো, একটা নারী, তার স্বামী গভর্নর, মিশরের একজন সম্মানিত ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি, সেই নারী সমাবেশে, উচ্চবিত্তের নারী সমাবেশে সে ঘোষণা দিচ্ছে যে আমি, তার স্বামী আছে, স্বামীকে রেখে ভিন্ন যুবকের প্রতি সে তার প্রেম এটাকে প্রকাশ করতেছে, এবং সে যুবকের সকলের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে আমার ইচ্ছা এই যুবকের বাস্তবায়ন করতেই হবে। কঠিন নারী সমাজ। আর হযরত ইউসুফ এ কঠিন পরিস্থিতিতে তিনি কি করছেন, যে একটা 19-20 বছরের এক যুবক, পরিবার থেকে বিচ্ছিন্ন, এক নম্বর বিষয়, তার এখানে না বাবা না ভাই, আপনজনদের কেউ নাই, সে হলো দাস, স্বাধীনও না, দাসত্ব তাকে সেই গ্রাম্য সমাজ থেকে মিশরের রাজধানীতে নিয়ে এসেছে। আর সে যে আজিজে মিশরের তত্ত্বাবধানে থাকে, তার বেগম সাহেবা তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এখানেই শেষ না, এখন রাষ্ট্রের অভিজাত পরিবারের মেয়েরা তারাও তার প্রতি আসক্ত। অর্থাৎ এই যুবক ইউসুফ মানে কঠিন, মানে নারী স্বাধীনতা যাকে বলা হয়, হ্যাঁ, আর স্বাধীনভাবে নারীদের নোংরামির এই উৎসবের মাঝে এই অসহায় এক যুবকের অবস্থান, আর সেই যুবকটা হলো হযরত ইউসুফ। তো এই যুবক হযরত ইউসুফ ঠিক সেই অবস্থায় কালা, তিনি বললেন, রব্বি, হে প্রভু, আসসিজনু আহাব্বু ইলাইয়া, আমার কাছে কারাগারটাই ভালো, মিম্মা ইয়াদউনানি ইলাইহি, যে কাজে আমাকে তার আহ্বান করছে তা থেকে। এরা আমাকে যে নোংরামি, যে হারাম কাজে আহ্বান করছে, আপনার অবাধ্যতার কাজে আহ্বান করছে, তার চাইতে আমার কাছে কারাগারটাই ভালো। এবং আল্লাহর কাছে উনি বলতেছেন নজিরবিহীন পরহেজগারি হযরত ইউসুফের। আমাদের যুবকদের এই সূরাটা থেকে অনেক কিছু শেখার আছে। হযরত ইউসুফ একটা যুবক, কিভাবে নিজেকে হেফাজত করতেছে, আর আমরা কিভাবে নিজেদেরকে নষ্ট করতেছি। এই সমস্ত নারীরা সব সুন্দরী, মিশরের সেই সময়ের সেরা সেরা নারী। ইউসুফ যাকে চান, যাকে চাবে তাকেই পাবে, এবং এদের টাকা আছে, এরা বংশীয়ভাবে সম্ভ্রান্ত, সব কিছুই আছে। একটা যুবক
মানে যা চায় সব কিছুই এদের মাঝে আছে। কিন্তু হযরত ইউসুফের সামনে একটাই ব্যাপার ছিল, আল্লাহর হুকুম। তো হযরত ইউসুফ আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি দুর্বল, আপনি আমাকে বাঁচান। আল্লাহ আমি হারামের মাঝে জড়িত হতে চাই না। ওয়া ইল্লা তাসরিফ আননি, ইন লা তাসরিফ আননি কাইদাহুম না, তাদের চক্রান্ত আমার থেকে আপনি যদি হটিয়ে না দেন। গুনাহ থেকে বাঁচার জন্য একটা যুবক আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। আল্লাহ আপনি যদি আপনার কোনো ব্যবস্থাপনা দ্বারা, আপনার কুদরত দ্বারা আমাকে এ নারীদের চক্রান্ত থেকে আপনি বাঁচিয়ে না দেন, আসবু ইলাইহিন না, আমিও তো তাদের প্রতি ঝুঁকে যাব, কারণ আমিও তো যুবক মানুষ, আমিও তো তাদের দিকে ঝুঁকে যাব। ও আকুম মিনাল জাহিলিন, আর আমি জাহেলদের অন্তর্ভুক্ত হব। আমি যদি এখানে হেরে যাই তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। এটা এই নজিরবিহীন পরহেজগারির পরও তিনি গর্ব প্রকাশ করতেছেন না। এই নজিরবিহীন পরহেজগারির পর তিনি আল্লাহর কাছে তিনি নিজ অবস্থাকে এভাবে প্রকাশ করতেছেন, আল্লাহ আমি দুর্বল, আমার সাধ্য নাই এই পরিস্থিতি মোকাবেলা করার, আপনি নিজ কুদরত দ্বারা আমি দুর্বল, আমাকে আপনি হেফাজত করেন। ফাস্তাজাবা লাহু রাব্বুহু। তো নারীরা যদি এভাবেও তোমার এত মানে নোংরাভাবে তাদের স্বাধীনভাবে তাদেরকে একটা যুবকের সামনে পেশ করে, তো আল্লাহ হযরত ইউসুফের এই ঘটনা দ্বারা আমাদেরকে দেখাচ্ছেন সে পরিস্থিতিতেও একজন যুবককে ইউসুফের মতো নিজ চরিত্র হেফাজতের জিম্মাদারি গ্রহণ করতে হবে। ইউসুফ কতটা অসহায়, কিন্তু সেই অবস্থাতেও মানে নিজ পবিত্রতার ব্যাপারে তিনি অটল এবং অবিচল। আর এত কঠিনভাবে নিজ অবিচলতা এবং নিজ অবস্থাকে প্রকাশ করার পর আল্লাহ তাকে সাহায্য করলেন। কি সাহায্য করলেন? ফাস্তাজাবা লাহু রাব্বুহু, যে তার রব তার ডাকে সাড়া দিলেন। ফাসরাফা আনহু কাইদাহুন্না, তাদের কৌশল তার থেকে হটিয়ে দিলেন, তাদের চক্রান্ত তার থেকে হটিয়ে দিলেন। নারীদের চক্রান্ত থেকে হযরত ইউসুফকে আল্লাহ বাঁচালেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ তো সব শুনেন, সব জানেন। কিন্তু হযরত ইউসুফ নারীদের চক্রান্ত থেকে তো বাঁচলেন, কিন্তু কোথায় যেয়ে বাঁচলেন? জেলে যেয়ে বাঁচলেন। অর্থাৎ এক পরীক্ষা থেকে এক কঠিন পরিস্থিতির মোকাবেলা তো তিনি করলেন, রাজার ঘরে বসে, মানে রাজকীয় নারী এদের সমস্ত অফারকে তিনি তোমার না বললেন, সমস্ত হারামকে তিনি কি বললেন? তিনি না বললেন, হারামকে হারাম হিসেবে তিনি মেনে নিলেন এবং এটার উপর তিনি অটল থাকলেন। কিন্তু এই পরিস্থিতি মোকাবেলা করে তাকে যেতে হলো কোথায়? জেলে। তো জেলটাকেই তখন তিনি নিজের জন্য বাছাই করলেন যে আমার জন্য জেল উত্তম, জেলটাই আমার কাছে প্রিয়, আহাব্বু ইলাইয়া, কিন্তু হারাম আমার কাছে প্রিয় না। আমি এই রাজকীয় এই ব্যবস্থাপনায় মানে হারামভাবে নিজ ইচ্ছাকে পূরণ করার চাইতে আমি যদি জেলেও থাকি, কষ্টেও থাকি, আমার এই রাজকীয় পরিবেশ প্রয়োজন নাই। আমার প্রয়োজন হলো মানে আল্লাহর হুকুম পালন করা। তো সুম্মা বাদালাহুম মিন বাদি মা রাআউল আয়াত, অতঃপর তাদের কাছে সমীচীন মনে হল, বাদালাহুম মিন বাদি মা রাআউল আয়াত, বহু নিদর্শন দেখার পর। অর্থাৎ হযরত ইউসুফ তাকে নিয়ে একদিকে হযরত ইউসুফ, আরেকদিকে নিজেদের স্ত্রী, নিজেদের মেয়েরা, মিশরের যারা দায়িত্বশীল মন্ত্রীবর্গ, এরা একটা কঠিন পরিস্থিতির শিকার হলো যে তাদের ঘরের মেয়েরা
এরা হলো উম্মাদ, এরা সব মাতাল। আরেকদিকে ইউসুফ, তারা কোন দিকে যাবে? তো তারা দেখলো ইউসুফকে কারাগারে নিক্ষেপ করা ছাড়া তাদের ঘর সামলাবার আর কোনো ব্যবস্থা নেই। ঘরের মেয়ে স্ত্রী এদেরকে যে সামলে রাখবে এর কোনো ব্যবস্থা নেই। ইউসুফকে কারাগারে তারা নিক্ষেপ করবে, এটা ছিল তাদের নৈতিক পরাজয়ের একটা ঘোষণা দেওয়া। অপরাধী হলো তাদের স্ত্রীরা, তাদের মেয়েরা। আর বিচার হচ্ছে কার? ইউসুফের বিচার হচ্ছে। ইউসুফ নির্দোষ। এই কারাগারে কাউকে অপরাধী প্রমাণ করা ছাড়াই নির্দোষ ব্যক্তিদেরকে কারাগারে নিক্ষেপ করা, এটা বেঈমান শাসকদের তোমার পূর্বনীতি। তারা নিজেদের অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য তারা নির্দোষ ব্যক্তিদেরকে তারা কারাগারে নিক্ষেপ করে। অপরাধী হলো তারা, চোর হলো তারা। কিন্তু তুমি তাকে চোর বললা কেন? এই জন্য তুমি অপরাধী, কিন্তু চোর অপরাধী না। নিজেদের অপরাধ যে না, আমাদের অপরাধ নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। যারা আমাদের অপরাধ জগৎ নিয়ে যারা কথা বলবে তাদের ঠিকানা কারাগার। এখানে হযরত ইউসুফ নির্দোষ মানুষ, নির্দোষ এক যুবক। অপরাধী হলো তাদের স্ত্রী, তাদের মেয়েরা হলো অপরাধী। কিন্তু তারা সিদ্ধান্ত নিল যে ইউসুফকে কারাগারে নিক্ষেপ করতে হবে, অন্যথায় এই পরিস্থিতিকে সামলাবার কোনো ক্ষমতা আমাদের হাতে নেই। তুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআউল আয়াত, অতঃপর তাদের কাছে সমীচীন মনে হলো বহু নিদর্শন দেখার পর লায়াস জুনুন না হোক, যে তাকে অবশ্যই বন্দি করে রাখতে হবে। হাত্তাহীন, কিছুদিন পর্যন্ত ইউসুফকে অবশ্যই কারাগারে বন্দি করে রাখতে হবে, এটাই তাদের কাছে যুক্তিযুক্ত মনে হলো। তাই হযরত ইউসুফ নির্দোষ থাকার পরও তিনি কারাগারে নিক্ষিপ্ত হলেন। তারা কেন কারাগারে নিক্ষেপ করলো? নিজেদের দুর্নামকে দূর করার জন্য। ইউসুফকে নিজের স্ত্রী, মেয়ে এদের দৃষ্টির বাইরে রাখার জন্য, যে কিছুদিন ইউসুফ যদি কারাগারে থাকে ইউসুফ এদের দৃষ্টির বাইরে থাকবে, আর এই বিষয়টা এভাবে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনে আরও কঠিন পরিস্থিতি আসলো। কারাগারে তিনি নিক্ষিপ্ত হলেন এবং তার নির্দোষ অবস্থায়। সামনে আলোচনায় আসতেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার কারাজীবন, তার কারাজীবনে তার আমল এবং কারাগার থেকে তার মুক্তির ঘটনা। এটা আমাদের সামনের আলোচনার বিষয়। এই আলোচনাটা আমরা এখানে শেষ করছি।